জুলাই আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগের গণহত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে শহীদ পরিবারের সদস্যরা। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, শহীদ পরিবারের সদস্যদের অবস্থানের কারণে যান চলাচল কি বন্ধ হয়েছে? কি বলছেন শহীদ পরিবারের সদস্যরা? বিস্তারিত জানাবেন। এ নিয়ে আজকে বেলা 11:30 থেকেই শহীদ পরিবারের সদস্যরা জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তার বিচারের দাবিতে এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। আপনি যে বিষয়টি জানতে চাচ্ছেন, যে এই যে শাহবাগ মোড়ে যেহেতু একটি ব্যস্ততম এলাকা, সেখানে যানজটের চিত্রটি মূলত 11:30টার দিকে এই সড়কটি বন্ধ হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দেখি যে এই শাহবাগে প্রবেশে আগে যে বিকল্প সড়কগুলো আছে সেগুলো আসলে এখানকার এই যে বাহনগুলো সেগুলো ব্যবহার করছে। এবং মূলত এখানে আমরা যদি প্রভাব বলি, যেটিকে যদিও যান চলাচল বন্ধ আছে, কিন্তু যান চলাচলের বন্ধ থাকার ফলে যেই প্রভাবটি পড়ে সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। কারণ যেটি বলছিলাম যে এই যে অন্য বিকল্প রাস্তা, অর্থাৎ শাহবাগ থেকে যেই এলাকাগুলো মানুষ যাতায়াত করে সেই বিকল্প রাস্তাগুলো আসলে মূলত ব্যবহার করছেন এবং বিকল্প পথ হিসাবে বেছে নিচ্ছেন। এবং এখানে যারা আজকে আরেকটি বিষয় যেটি বলছিলেন শহীদ পরিবাররা, তারা বলছেন যে অভ্যুত্থানের এই যে 6 মাস পার হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার কার্যক্রম তারা দেখতে পায়নি। সেটি এই গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার কাউকেই এই যে বিচারের আওতায় নিয়ে আসা এখন পর্যন্ত হয়নি এবং কোনো দৃশ্যমান পদক্ষেপও লক্ষ্য করা যাচ্ছে না। তারা সেটিতে ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন যে এটি যেমন অন্তর্বর্তী সরকারের একটি ব্যর্থতা রয়েছে, তেমনি যারা এই অন্তর্বর্তী সরকারে আছে, অর্থাৎ এই রাষ্ট্র কাঠামোর মধ্যে যারা আছে, সেখানে এখনও ফেসিবাদের দোসররা অবস্থান নিয়েছে, যার ফলে এই বিচার কার্যক্রমে দীর্ঘসূত্রিতা বা ধীরগতি, তারা এমনটি বলছেন। এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত তাদের এই যে বিচার কার্যক্রম না হবে বা সম্পন্ন না হবে, আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তারা যেমন জানিয়েছেন। এবং একই পাশে তারা আরেকটি বিষয় বলছেন যে যারা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, অনেক পরিবার আছে যাদের কর্মক্ষম মানুষটিকে, তারা স্বজনটিকে তারা হারিয়েছেন। তো যার ফলে তাদেরকে পুনর্বাসনের একটি তারা কথা বলছেন যে যথাযথ যেন এই পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করা হয়। এবং এছাড়া বলছেন যে যারা এই আহত অবস্থায় আছে এবং শহীদ হয়েছেন, এই শহীদ পরিবারগুলোকে যেন সরকার মূল্যায়ন করেন এবং দ্রুত সময়ের মধ্যে বিচার করেন এবং একই সাথে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। এই ছিল আমার কাছ থেকে শাহবাগের মোড় থেকে সব শেষ।